আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। হালিম কিভাবে হালিম রান্না করে আমি দেখাবো। একদম পারফেক্ট হালিম রান্না করে দেখাচ্ছি। এটা কিনে আনা হালিম মিক্স, আর আমি গরুর হাড্ডি দিয়ে রান্না করে দেখাবো। দেখুন, এরকম ভালো করে ধুয়ে নেবেন। এভাবে ধুয়ে নিয়ে আমি এই আস্ত হাড্ডিগুলা দিয়ে আমি রান্না করে দেখাবো। আর 1 কাপ পেঁয়াজ নিয়েছি। এখন রান্নায় চলে যাব। একটা কড়িয়ে বসিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আগে আমি বেরেস্তাটা তৈরি করে নিব। পেঁয়াজ কুচি দিয়ে আপনার পরিমাণ মতো বেরেস্তা তৈরি করে নেবেন। আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি, এর অর্ধেকটি আমি দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য। আমার ভাজা হয়ে গেছে, আমি এটি উঠিয়ে নিচ্ছি। এরকম চাটনি দিয়ে উঠিয়ে নেবেন। আমি এই বেরেস্তার তেলটাতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে অর্ধেকগুলা রেখেছি, এটি দিয়ে দিচ্ছি। আবার তারপর আমি আর একটু পরিমাণ মতো 1 টেবিল চামচের মতন আমি তেল দিয়ে দিচ্ছি। এটা একটু আবার হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিব একটা মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি মেথি। এই অল্প কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, এটা অপশনাল। এটা দিলে স্বাদ আসে এবং গ্রানটাও খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিব একটু বাদামি কালার হয়ে গেলে আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, কারণ অল্প করে মরিচ গুঁড়াটা দিচ্ছি, কারণ কাঁচা মরিচ দেব, তার জন্য কমিয়ে দিয়েছি। এখন আমি এটা কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। তারপর হাড্ডিগুলা দিয়ে দিব। কষানো হয়ে গেলে হাড্ডিগুলা দিয়ে দিব। দেখুন, আমার কষানো হয়ে গেছে। এখন হাড্ডিগুলা দিয়ে দিচ্ছি এক এক করে। আর আমি আধা ঘন্টার মতন হালিম মিক্সগুলা আধা ঘন্টা গরম পানিতে, একদম বলক আসা পানিতে ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা এটি কষিয়ে আসলে হালিম মিক্সটি এটির উপরে দিয়ে দিব। আগে হাড্ডিগুলা সিদ্ধ করে, ভালো করে সিদ্ধ করে তারপর হালিম মিক্সটা দিতে হবে। তার জন্য আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, দেখুন আমার হাড্ডিগুলা কিছুটা অল্প করে সিদ্ধ করে নিয়েছি। এখন যে আমি হালিমগুলা ভিজিয়ে রেখেছি, আমার আরেকটা কথা, আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। এটার জায়গা হয় না দেখে আমি বড় হাঁড়িতে বসাইতে হয়। দেখুন, আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি একদম গরম ফুটন্ত পানিতে। পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হয়। 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম।
এখন আমি ঢেলে দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখন আমি আলাদা করে গরম পানি করে রেখেছি, আমি এটা দিয়ে দিচ্ছি ধুয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি হালিম মিক্সের মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা হালিম মিক্সের প্যাকেটের ভিতরে থাকে ওটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হ্যাঁ দেখুন আমার হালিমটা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছি এটি দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে আমি নামিয়ে নিব। এখন আপনারা লেবু শসা দিয়ে লেবুর রস দিয়ে খেতে পারেন। এটা দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার কিরকম গাঢ়া হয়ে গেছে একদম। দেখুন আমি হালিমটা নামিয়ে নিয়ে আসছি। আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে করতে চেষ্টা করবেন এবং অনেক স্বাদ হবে, ভালো হবে। খেয়ে দেখবেন বাড়িতে ট্রাই করে। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।